আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউবার নই, নিতান্তই শখের বশে আমার এই চ্যানেলটা, তাই কিছু ভুলভ্রান্তি হলে আশা করছি ক্ষমা করে দেবেন। পাহাড়ের অপূর্ব সৌন্দর্যের কোলে এই যে কালো পাথরের তৈরি মন্দির, সেটা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের পৌরাণিক ইতিহাসকে নিয়ে। আমি চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে নাসিকের ত্রম্বকেশ্বর মন্দির। আমাদের ভারতে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এখানে আছে, যাকে আমরা ত্রম্বকেশ্বর নামে জানি। এখানে দেখুন, আমাদের হোটেলের ছাদ থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মন্দিরের প্রাঙ্গণও। এখন ঘড়িতে ভোর 5:30 বাজে। আমরা চলে এসেছি বাবা মহাদেবের দর্শনে। আমরা নাসিকে এসেছি, এটা তার দ্বিতীয় দিন। প্রথম দিনে আমরা বাবার দর্শনে আসতে পারিনি, কারণ আমাদের হোটেলে পৌঁছাতে প্রচুর দেরি হয়ে গেছিল, তাই পরের দিন ভোরের বেলা চলে আসলাম। মন্দিরের দরজা খোলা হয় ভোর 5:30টার আশেপাশে, কিন্তু মানুষ ভোর 3টে থেকেই লাইন দিতে শুরু করে দেয়। ভোর 5:30টা তো কি হয়েছে, দেখুন সবাই ফুল প্রসাদের ডালি সাজিয়ে চলে এসেছে বিক্রির জন্য। আমি এখানে বাবাকে অর্পণ করার জন্য একটা ডালি নিয়ে নিলাম। সরাসরি বাবাকে অর্পণ করতে পারবো না, তাতে কি হয়েছে, নন্দী মহারাজ তো আছে, ওনাকে অর্পণ করব, তাতেই বাবা মহাদেবের চরণে পৌঁছে যাবে। আপনারা যার কাছে থেকে ফুল প্রসাদ নেবেন, তার কাছে আপনাদের জুতো খুলে রেখে যেতে পারেন। এখানে মন্দিরে প্রবেশ করার জন্য 2টো লাইন হয়, একটা ভিআইপি লাইন, তার এন্ট্রি ফি 200 টাকা পার হেড, আর একটা আম জনতার লাইন, তার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, তবে লাইনটা একটু বেশি হয়, তাই সময়টাও একটু বেশি লাগে। অনেকক্ষণ লাইন দিয়ে বাইরে দাঁড়ানোর পরে অবশেষে প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ত্রম্বকেশ্বর মন্দিরের ইতিহাস। ত্রম্বকেশ্বর মন্দিরের ইতিহাস জানতে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। পৌরাণিক মতে ব্রহ্মগিরি পর্বতে একটি আশ্রম ছিল, সেখানে অনেক ঋষিমুনি বাস করতেন। একবার ওখানে একটি বড় খরা হয়, সবাই এক বিন্দু জলের জন্য হাহাকার করতে থাকে। এটা দেখে ঋষি গৌতম বরুণদেবের আরাধনা করেন। বরুণদেব ঋষি গৌতমের উপর খুশি হয়ে একটি কুণ্ড উপহার দেন, যার জল কখনো শেষ হবে না। কিন্তু এটা দেখে আশ্রমের অন্যান্য ঋষিদের হিংসা হয়, তারা গণেশজির আরাধনা করেন। গণেশজি তাদের সামনে প্রকট হলে তখন অন্যান্য ঋষিগণ গণেশজিকে বলেন ঋষি গৌতমকে নিচু করার জন্য। গণেশজি ওই ঋষিদের অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা মানেননি। তখন বাধ্য হয়ে গণেশজি একটি দুর্বল গোমাতার রূপ নেন এবং ঋষি গৌতমের কাছে পৌঁছান। ঋষি গৌতম গোমাতার এই রকম অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে খেতে দেন, কিন্তু যখনই গোমাতা খাবার মুখে নেন তখনই তার মৃত্যু হয়। এইভাবে ঋষি গৌতমের ওপর গোহত্যার পাপ লাগে। সেই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য ঋষি গৌতম শিবজির তপস্যা করেন। তখন শিবজি তার তপস্যায় খুশি হন এবং ঋষি গৌতমের সামনে আবির্ভূত হন। এরপরে ঋষি গৌতম মহাদেবকে তার গোহত্যার পাপ থেকে মুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ করেন।
এরপর দেবাদিদেব মহাদেব মাতা গঙ্গাকে পৃথিবীতে আসতে বলেন এবং মাতা গঙ্গা ঋষি গৌতমকে সেই গোহত্যার পাপ থেকে মুক্ত করে দেন। তখন ঋষি গৌতম মাতা গঙ্গাকে পৃথিবীর অন্যান্য সবার কথা ভেবে ওখানে থেকে যাওয়ার অনুরোধ করেন। মাতা গঙ্গা বলেন, যেখানে মহাদেবের বাস সেখানেই আমার বাস। এরপরে ঋষি গৌতম মহাদেবকে পৃথিবীতে ওই স্থানে অধিষ্ঠানের অনুরোধ জানান। তখন শিবজি তার অনুরোধ স্বীকার করেন। এইভাবেই ত্রম্বকেশ্বর মন্দিরের জন্ম হয়েছে। এই ত্রম্বকেশ্বর মন্দিরের পাশেই রয়েছে কুশাবর্ত কুণ্ড। মন্দিরের ইতিহাসের মাঝখানে চলুন ওখানকার ইতিহাসও একটু শেয়ার করি। এই কুশাবর্ত কুণ্ডের ইতিহাস অনেকটা এই রকম। পৌরাণিক মতে দেবী গঙ্গা যখন এখানে আবির্ভূত হয়েছিলেন তখন ওনার স্রোত এতটাই তীব্র ছিল যে কেউ ওনার পাশেই যেতে পারতো না। এই জন্য ঋষি গৌতম ওনার স্রোতকে একটু কম করার জন্য কুশা নামে একটি ঘাস লাগান। সেই থেকে এই জায়গা কুশাবর্ত কুণ্ড নামে জানা যায়, যা দক্ষিণ গঙ্গা অর্থাৎ গোদাবরী নামেও পরিচিত। এমনও কথা প্রচলিত আছে যে মানুষ যদি এই কুণ্ডে একবার স্নান করে তাহলে মানুষ তার সব দুষ্কর্ম থেকে মুক্তি পায়। চলুন আবার ফিরে যাওয়া যাক ত্রম্বকেশ্বর মন্দিরের ইতিহাসে। প্রতি বছর এখানে অনেক ভক্ত আসেন তাদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। এই মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মন্দিরে স্থাপিত শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ পৃথিবীর একমাত্র শিবলিঙ্গ যা মাটির উপরে নয়, মাটির নিচে স্থাপিত। মন্দিরের গর্ভগৃহের মধ্যে একটি ফাঁকা জায়গা আছে, সেখানে 3টি ছোট ছোট শিবলিঙ্গ আছে এবং প্রত্যেকটা শিবলিঙ্গের একটা আলাদা আলাদা রূপ আছে। সেই রূপগুলো হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই জন্য এই শিবলিঙ্গের নাম ত্রম্বকেশ্বর। ত্রম্বকেশ্বরের মানে হলো 3 ভগবান অর্থাৎ ত্রিদেবের সঙ্গম। গোদাবরী নদীর তীরে অবস্থিত এই মন্দির কালো পাথরে তৈরি। 1960 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দির আক্রমণ করেন এবং ভেঙে ফেলেন। তারপরে এই জমিতেই একটি মসজিদ নির্মাণ করেন, কিন্তু পরবর্তীকালে বালাজি বাজিরাও ভাট পুনরায় ওই মসজিদ ভেঙে এই মন্দির স্থাপন করেন। কালো পাথরে তৈরি এই মন্দিরে অনেক সুন্দর নকশা করা আছে। এখানে দেখুন, বাবা মহাদেবের একবার দর্শন পাওয়ার জন্য সবাই লাইন দিয়ে অপেক্ষা করছে। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও নাসিকের সুলা ভিনিয়ার্ডের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।